হ্যাঁ, সাউন্ড আসছে না কারণ আমি কথা বলছি না। ওই পাসওয়ার্ডটা দিতে গেছিলাম। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, যিনি খুঁজছিলেন আপনি কাইন্ডলি গ্রুপ চেক করবেন। আমি ডকুমেন্টটা আরেকবার শেয়ার করছি, দাঁড়ান। হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। আমরা আজকে 19 থেকে পড়ছি। 18 অবধি কারোর অসুবিধা নেই তো? অসুবিধা থাকলে আমি বলে দিব, নয়তো আমরা 19 থেকে পড়ব। আচ্ছা, আমরা 19 থেকে পড়ছি। আমার একটু দু একটা একটু উচ্চারণটা একটু দেখবেন যে ঠিক হচ্ছে কিনা আমার। হ্যাঁ হ্যাঁ, বলুন কোনটা বলতে চাচ্ছেন? আমি যে এটা বলতে চাচ্ছিলাম, ওই যে মাস ভক্ত বলিয়েছে না, ও মেশো মাস ভক্ত বলি 7 পৃষ্ঠায়, ওম ভূতাহা প্রেতাহা পিশাচাশ্চ ये বসন্তি অত্র ভূতলে ते গৃহান্নান্ত ময়া দত্তং পলিমেনম প্রসাদিতম ওম পূজিতা গন্ধ পুষ্পাদয়ঃ বলিভিঃ তর্পিতাঃ তথা দেশাৎ অস্মাৎ বিনিশ্চিত্য পূজাম পশ্যন্তু মৎপ্রীতাম। আচ্ছা, এখানে দেখুন, সবগুলো অনুসারকে ময় হসন্ত উচ্চারণ করুন, নয়তো নিয়ম মেনে করতে হবে। সব জায়গায় কিন্তু বাংলার মতো করলে হবে না। তো আপনি সবচেয়ে সহজ সমাধান ময় হসন্তর মতো উচ্চারণ করুন। আর 2 নাম্বার কথা বিসর্গর উচ্চারণে খেয়াল রাখতে হবে। গন্ধ পুষ্পা, এখানে ইয়ফলার উচ্চারণটা ঠিক হয়নি। দিয়া দ যুগ ইয়ফলা দিও, এর সাথে ঐকার আছে দিয়াই, এরপর বিসর্গ আছে, বিসর্গর পর ক খ প ফ, তারপর 3টে স। এই 7টা ব্যঞ্জনবর্ণের বাইরে গিয়ে অন্য ব্যঞ্জনবর্ণ আছে, তাহলে আমার এখানে অর্ধেক খ উচ্চারণ করতে হবে। দিয়াই দিয়াই এরকম উচ্চারণ হবে। গন্ধ পুষ্পা দিয়াই এরকম। পরেরটাও তাই, বলি ভিফ বলি ভি এরকম অর্ধ হ উচ্চারণ হবে। ঠিক আছে? 4 নাম্বার লাইনটা ঠিক আছে, ওখানে বিসর্গ উচ্চারণটা ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি শেষে শুনি, কারণ আমরা আগে ক্লাসটা শেষ করে নিই, তারপর আপনাদের যদি শোনানোর ইচ্ছে হয় আমি শুনবো। ঠিক আছে? আমি আজকে নতুন যেগুলো প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। এখানে যে 4 নম্বর লাইনটাতে যে বিনিশ্চিত্তি আছে, ওটাতে কি বিনিহিশ্চিত্তি হবে না? না, বিসর্গর পর দন্তস আছে। আমরা জানি বিসর্গর পর যদি তালব্যস মূর্ধন্যস দন্তস থাকে, যেই শটা আছে সেই শটা অর্ধেক উচ্চারণ হয়। হ্যাঁ, বলুন বলুন। এগুলি তো এখন পড়ার কথা না, এগুলিতে একচুয়ালি বিশেষ কোথায় কথা এগুলো কত ক্লাসে কিন্তু পড়ানো হয় নাই। না, পড়ানো হয়নি তো। বিশেষ পূজা হবে তখন সময় নষ্ট করেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এগুলো পড়ানো হয়নি না, আমি তো ছিলাম না, আমি বলতে পারছি না। উনি বললেন বলে আমি বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা 19 থেকে পড়ি, তারপর আপনাদের কোনোটা শোনানোর ইচ্ছে হলে আমি সেটা শুনবো। 19-এ কী আছে দেখুন। প্রথমেই আম হুম ফট সোয়াহা অনুসারের পর যাই থাকুক না কেন, আপাতত আমরা ময় হসন্ত উচ্চারণ করছি। আম আতে দীর্ঘ করে তারপর অনুসারে উচ্চারণ করবেন। আম, তারপর চন্দ্রবিন্দুর উচ্চারণটা ময় হসন্তর মতোই হবে। তো হুম ফট, টয়ের নিচে হসন্ত আছে তাই ট অর্ধেক উচ্চারণ হবে। দন্তস্বর নিচে ও আছে তাই এটা সুও হবে, সাথে আকার থাকে সোয়াহা। আম হুম ফট সোয়াহা। তারপর জীবন নিয়াসে যাই। জীবন নিয়াসে দেখুন, দন্তস্ব ওকার, তারপর একটা লুপ্ত অ আছে, এটাকে কেউ হ বলবেন না। দ্বিতীয়টা হ, ঠিক আছে? মাঝখানেরটা কিন্তু হ নয়, এটা লুপ্ত অ। লুপ্ত অ থাকলে আমরা কি হয় জেনেছিলাম, আগের অক্ষরটা একমাত্রা বেড়ে যায়। ওকার, ওকার আমরা জানি দীর্ঘস্বর, দীর্ঘস্বর 2 মাত্রায় উচ্চারণ হয়। এখন লুপ্ত অ থাকায় আমরা এটা 3 মাত্রায় উচ্চারণ করব, অর্থাৎ
মানে সোটা আরও একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করব, সোহম সোহম এরকম। আচ্ছা, তারপর পরের যেটা আছে, অনেকগুলো অনুস্বার আছে, আমরা প্রত্যেকটাকেই ময় হসন্ত উচ্চারণ করব। উচ্চারণটা কীরকম হবে? আম হ্রিম, হ্রিম হয়ের নিচে রফলা আছে, তো উচ্চারণটা যেন আসে। রিম কেউ বলবে না, রিম বললে কিন্তু হটা আপনার মানে উচ্চারণ হলো না, কিন্তু সংস্কৃত ব্যঞ্জনবর্ণ বা যুক্তাক্ষরের নিয়মে আছে যে যা আছে তা উচ্চারণ করতে হবে, কোনোটা আপনি বাদ দিতে পারবেন না, তো হটাকে বাদ দেওয়া যাবে না, রিম বলবেন না, হ্রিম হ্রিম। তারপর ক্রোম, ইয়ম জম বলা যাবে না, এটা কিন্তু ইয়ম, ইয়ম রম লম ওয়ম শম শম সম হোম হম শাহ। বিসর্গর পর ওই যে বিসর্গর পর তালব্যস্য আছে, তাহলে হমসশ, হমসশ। দন্তস্বর উচ্চারণটা কিন্তু সা হবে, ঠিক আছে? হমসশ শ্রী রামকৃষ্ণ দেবতায়া প্রাণা ইহ প্রাণাহ। আম হ্রিম ক্রোম ইয়ম রম লম ওয়ম শম শম সম হোম হমসশ শ্রীরামকৃষ্ণ দেবতায়াহ জীব ইহ স্থিতঃ। সামনের অংশটা একই, বারবার একই, শেষের অংশটা চেঞ্জ হচ্ছে। এরপরে যেটা আছে শেষের অংশে কি আছে? সর্বেন্দ্রিয়াণি, সর্বেন্দ্রিয়াণি। যতবার ও আসছে প্রত্যেকটাই আমাদের অন্তস্তব। বর্গীয় ব এলে আমরা আলাদা করে বলে দিব যে এটাকে বাংলা বইয়ের মতো উচ্চারণ করতে হবে। এখানে যত ব আছে আমি যদি স্পেসিফিক করে না বলি যে এটা বর্গীয় ব, এটাকে কিন্তু ও উচ্চারণ করবেন। উপরের পাটির দাঁত, নিচের ঠোঁট দুটো কাজে লাগে ও। আচ্ছা, তো এরপরে যেটা আছে, এর পরের পার্টে শেষ অংশটা কি আছে? শ্রী রামকৃষ্ণ দেবতায়া ওয়াং, অনুসারের নিচে হসন্ত আছে, তো অর্ধ উচ্চারণ হবে ওয়াং মনঃ। এখানে আমাদের যেহেতু গ্যাপ আছে, তো আমরা যদি থামি তাহলে ভয়ের পূর্ণ উচ্চারণ হবে, আর যদি আমরা একসাথে বলি তাহলে মনঃ বলতে হবে, মানে দ্রুত যদি বলি সেই ক্ষেত্রে মনঃ বলতে হবে। আর আমি এখন ভেঙে ভেঙে বলছি, এই জন্য আমি মনঃ বলতে পারি, কিন্তু আপনারা পূজার সময় মনঃ বলবেন। তারপর চক্ষু, চক্ষু চক্ষু নয় চক্ষু, বিসর্গ জায়গায় অর্ধ হ। তারপর ত্বক, তয়ের নিচে ও, তো তয়ের নিচে ও থাকায় ওটা পূর্ণ উচ্চারণ হবে ত্বক। তারপর শ্রোত্র, শ্রোত্র শ্রোতে দীর্ঘ, ঘ্রাণ প্রাণা ইহ আগত্য, আগত্য নয়, তয়ের সাথে ইয় ফলা থাকায় তিয় হবে আগত্য। সুখম চিরম তিষ্ঠন্তু, এটা ন ত উকার আছে, ঠিক আছে? তয় তো সংযুক্ত কিন্তু নয়। তিষ্ঠন্তু স্বাহা। তাহলে পুরোটা যদি আমি বলি, প্রথমে আম হুম ফট স্বাহা, জীবন নিয়ে আসে সোহম, আম হ্রিম ক্রোম ইয়ম রম লম ওয়ম শম শম সম হোম হমসশ শ্রীরামকৃষ্ণ দেবতায়াহ প্রাণা ইহ প্রাণাহ। আম হ্রিম ক্রোম ইয়ম রম লম ওয়ম শম শম সম হোম হমসঃ শ্রীরামকৃষ্ণ দেবতায়াহ জীব ইহ স্থিতঃ। আম হ্রিম ক্রোম ইয়ম রম লম ওয়ম শম শম সম হোম হমসশ শ্রীরামকৃষ্ণ দেবতায়াহ সর্বেন্দ্রিয়াণি। আম হ্রিম ক্রোম ইয়ম রম লম ওয়ম শম শম সম হোম হমসশ শ্রীরামকৃষ্ণ দেবতায়াহ ওয়াম মনঃ চক্ষু ত্বক শ্রোত্র ঘ্রাণ প্রাণা ইহ আগত্য সুখম চিরম তিষ্ঠন্তু স্বাহা। এরকম রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিং শুনে ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এই পেজে কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা পরের পেজে যাব 21 নম্বরে। দিদি, এখানে শ্রী রামকৃষ্ণ দেবতায়া, এখানে অন্যান্য পূজার ক্ষেত্রে কি হবে? যেই দেবতার পূজা করবেন, এখানে শ্রী শিব দেবতায়াহ এরকম মানে চেঞ্জ হবে, যেটা যেই দেবতার পূজা করবেন সেটা চেঞ্জ করে বলতে হবে। নারায়ণ পূজার ক্ষেত্রে কি বলতে হবে? নারায়ণ পূজা, নারায়ণ পূজা
মানে রামকৃষ্ণর জায়গায় আপনি শুধু চেঞ্জ করে ওই দেবতার নামটা বসাবেন, শ্রী নারায়ণ দেবতায়াহা, এরকম হবে। অংশটা ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, বাকি সবটাই ঠিক আছে। ঠিক থাকবে, শুধু দেবতার নাম পরিবর্তন আর হবে। যদি মা দেবী হয়, আচ্ছা, তখন যদি দেবী হয় দেববিয়াহা তাহলে কি হবে, হবে? দেবতার বদলে দেববিয়াহা হবে। ওকে ম্যাম। আচ্ছা, দিদি ভাই ক্রিয়াগুলো কি স্বামীজি দেখাবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো উচ্চারণের ক্লাস নিব, বৃহস্পতিবার করে হচ্ছে আপনাদের উচ্চারণের ক্লাস হবে, আর বাকিটা মহারাজ দেখাবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে পরের অংশে যাচ্ছি। ম্যাডাম আমার একটু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন। এখানে এক্সট্রা এখানে জীবন ন্যাসের ক্ষেত্রে এই যে বিশেষ শ্রীরামকৃষ্ণ দেবতায়াহ প্রাণা ইহা প্রাণাহ। আচ্ছা, দেবতায়াহ এর এখানে কি পয়ের উচ্চারণ হবে না? পয়ের এরকম একটা কিছু সম্ভবত পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, যে প এটা থাকলে হচ্ছে, তখন আমি বলি, আপনি যদি এই জায়গায় থামেন, আমি কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবতায়াহা এখানে থেমে একটু গ্যাপ দিয়ে তারপর বাকি অংশটা বলছে। আপনি যদি একশ্বাসে পুরোটা বলতে পারেন, এটা তো একশ্বাসে বলা সম্ভব না, না অনেক বড় লাইন। আচ্ছা, তো আমি থামছি বলে এখানে দেবতায়াহা বলছি। এখন আমি যদি না থেমে মানে পুরোটা একসাথে বলি, সেই ক্ষেত্রে দেবতায়াফ প্রাণা ইহ প্রাণাহা হবে। ওটা ঠিক আছে, কিন্তু আমার থামতে হচ্ছে বলে আমি দেবতায়াহা বলছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ঠিক আছে, আমরা পরের অংশে যাচ্ছি। হ্যাঁ, পরের অংশকে মাতৃকা নিয়াস। এখানে কি আছে? ওম অস্য মাতৃকা মন্ত্রস্য। অস্য, অশ্ব বলবেন না, অশ্ব বললে ঘোড়া বোঝাবে, ঠিক আছে? ঘোড়াও বোঝাবে না, কারণ ওটা হচ্ছে অশ্ব, তো ওটা বলবেন না। দন্তস্ব কি স, এর সাথে ইয় যুক্ত হয়েছে, তাহলে সিয়, অস্য। অনেকে আবার ঐশ্য বলে, ঐশ্য বলবেন না, অস্য, ঠিক আছে? তারপর হচ্ছে কি মাতৃকা, মাতে দীর্ঘ হবে, মাতৃকা মন্ত্রস্য। ওম অস্য মাতৃকা মন্ত্রস্য ব্রহ্ম ঋষিঃ। ব্রহ্মের বটা আপনারা দাগ দিয়ে রাখতে পারেন, এই বয়ের ভেতরে ছোট্ট করে একটা দাগ দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের বর্গীয় ব, বাংলা বয়ের মতো উচ্চারণ হবে, ও উচ্চারিত হবে না। তাহলে ব্রহ্ম ঋষিঃ, ব্রহ্মের যুক্তাক্ষরটা যদিও হয় ম, কিন্তু হয়ের সাথে যেহেতু একটা অনুনাসিক্য ধ্বনি যুক্ত হয়েছে, তাই ওই অনুনাসিক্য ধ্বনিটা আগে উচ্চারণ করতে হবে। ব্রহ্ম না হয়ে ব্রহ্ম হবে, ব্রহ্ম ঋষি, বিসর্গর জায়গায় আমাদের অর্ধ হ। তারপর গায়ত্রী ছন্দ, গায়ত্রীচ, ত্রিয়ের পর চয় হসন্তটা উচ্চারণ হয়ে যাবে, তারপর ছয়ের উচ্চারণ। গায়ত্রী ছন্দ দেবী মাতৃকা সরস্বতী। দেবী, দেবী এতেও দীর্ঘ, উইতেও দীর্ঘ, মাতৃকা সরস্বতী, সরস্বতী নয়, সরস্বতী। দেবতা হলো উইজানি। আচ্ছা, বীজানির বটাও আমাদের হচ্ছে বর্গীয় ব, এটাও আমাদের বাংলা বয়ের মতো হবে। বীজানি স্বরাস, দন্তস্বর নিচে ও আছে, খেয়াল রাখবেন, স্ব হবে উচ্চারণটা, স্ব, স্বরাস শক্তয়, শক্তয় অব্যক্তং, অব্যক্তম অনুসারের জায়গায় ময় হসন্ত আর ও এর সাথে ইয় যুক্ত হয়েছে, অব্যক্তম। কীলকম সর্বাভীষ্ট সিদ্ধয়ে লিপিন্যাসে, লিপিন্যাসে, নয়ের সাথে ইয় ফলা যুগ আকার, ন যুগ ইয় কি হচ্ছে নিয়, সাথে আকার নিয়া, নিয়াসে বিনিয়োগঃ। পুরোটা কি হচ্ছে? ওম অস্য মাতৃকা মন্ত্রস্য ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দো দেবী মাতৃকা সরস্বতী দেবতা
हलो वीजानि स्वराशक्तय अव्यक्तं कीलकं सर्वाभीष्टसिद्धये लिपिन्यासे विनियोगः। तारपर ओम ब्रह्मणे ऋषये नमः। এখানে কেন ময় হসন্ত আগে উচ্চারণ হচ্ছে তা তো আগের লাইনেই বললাম। ওম ব্রহ্মণে ঋষয়ে নমঃ। ণয়ের উচ্চারণটা শুনেই যেন বোঝা যায় যে ণটা আমাদের মূর্ধন্য, ব্রহ্মণে বলবেন না কেউ, ব্রহ্মণে ণে, এই বটাও বর্গীয় ব। তারপর ওম গায়ত্রী ছন্দসে নমঃ। গায়ত্রীচ, চ হসন্তটা স্পষ্ট বোঝা যেতে হবে। গায়ত্রী ছন্দসে নমঃ। ওম মাতৃকা সরস্বত্যৈ দেবতাयै নমঃ। ওম মাতৃকা সরস্বত্যৈ দেবতাयै নমঃ। তারপর ওম হলভ্যো, হলভ্যো লয়ের নিচে হসন্ত আছে, মানে লটা পূর্ণ উচ্চারণ করা যাবে না। হলভ্যো উইজেভ্যো বীজেভ্যো, বলেছি বীজ, বীজ শব্দটা বর্গীয় ব, তো এখানে বীজেভ্যো এটাও বর্গীয় বই হবে। মানে এখানে যতগুলো ব পাচ্ছি বেশিরভাগই আমাদের বর্গীয় বই পাচ্ছি, মানে বাংলা বয়ের মতোই উচ্চারণটা হবে। তারপর কি বলছিলাম, ওম হলভ্যো বীজেভ্যো নমঃ। ওম স্বরেভ্যো শক্তিভ্যো নমঃ। ওম অব্যক্ত, 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 অব্যক্ত এরকম কিছু বলবে না, অব্যক্ত, অব্যক্ত কীলকায় নমঃ। এই গেল আমাদের মাতৃকার নিয়াস। কেউ কিছু বলছেন? যদি কিছু না বলেন তাহলে আনমিউট করবেন না, কাইন্ডলি মিউট রাখবেন। আচ্ছা, যেটা বলছি তারপর করণ্যাস। করণ্যাস কীরকম? আম কম খম গম ঘং ngং আম অঙ্গুষ্ঠাভ্যাম নমঃ। এখানে কিন্তু আমি সব জায়গায় ময় হসন্ত উচ্চারণ করছি, কিন্তু আপনারা যদি চান, আমি ওই নিয়মটাও বলেছিলাম যে অনুসারের পর যেই অক্ষরটা আছে তার যেই অনুনাসিক্য ধ্বনি আছে সেটাও আপনারা চাইলে উচ্চারণ করতে পারেন। আমি এটা একটু হ্যাঁ বলুন। এটা তো মানে প্রবর্গে আসে, প্রবর্গ মানে আসে তো না, এটা না হবে না। হ্যাঁ, আমি সেটাই বলছি যে চাইলে তো সব জায়গায় আমরা ময় হসন্ত উচ্চারণ করতে পারি। এখন আমি তো ওই নিয়মটাও বলেছিলাম যে অনুসারের পর যেই ধ্বনিটা আছে তার অনুনাসিক্য ধ্বনিটা আমরা চাইলে উচ্চারণ করতে পারি, মানে ওটাই হচ্ছে ব্যাকরণগতভাবে ঠিক, কিন্তু ময় হসন্তটাও গ্রহণযোগ্য। তো এইখানে না আমরা এটাই আমরা কিন্তু মানে ব্যাকরণগত ঠিক থাকে যে প্রবর্গ হইলে হবে, প্রবর্গ হইলে কি হবে। কিন্তু পূজা করতে গিয়ে বসে কি আপনার অত কিছু খেয়াল থাকবে যে পরের অক্ষরটা কোন বর্গে আছে? না, ওটা ভুল নয়, ময় হসন্তটা ভুল নয়, ওটাও সঠিক ধরা হয়। যাই হোক, আমি এটাও বলে দিচ্ছি, এখন যে যেটা ফলো করতে পারেন। নিয়মটা তো আগের দিন বলেছিলাম, এখন এই পয়েন্টটা দিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, কারণ এই পয়েন্টটা দিয়ে দেখানো সহজ, এখানে প্রত্যেকটা বর্গের অক্ষর আছে। তো আমি দেখাচ্ছি, দেখুন অনুসারের পর প্রথম যেই অংশটা এই অঙ্গুষ্ঠাভ্যাম নমঃ, এর আগের অংশটায় যেই অক্ষরগুলো আছে অনুসারের আগে করে প্রত্যেকটাই ক বর্গীয় অক্ষর, ক খ গ ঘ ঙ, এই 5টা ক বর্গের অক্ষর। তো অনুসারের পরে প্রত্যেকটা অক্ষরই আমাদের ক বর্গীয় অক্ষর আছে। তো ক বর্গের অক্ষর থাকলে ক বর্গের যে 5 নাম্বার অক্ষর কি, ক খ গ ঘ ঙ, মানে বাংলায় যেটাকে উ বলি আর কি, সেটা হচ্ছে আমাদের ক বর্গের অনুনাসিক্য ধ্বনি। তো আমাদের অনুসারের উচ্চারণটা হবে উ হসন্ত চন্দ্রবিন্দু, ঠিক আছে? তাহলে আমাদের উচ্চারণটা কেমন হবে? বাংলার মতো, বাংলায় যেমন করি অনুসার, অং কং খং গং ঘং। তারপর শেষেরটার পরে যেটা আছে এটা কিন্তু ক বর্গীয় অক্ষর নয়, কিন্তু ক থেকে ময়ের বাইরে যদি কিছু থাকে সেই ক্ষেত্রে অনুসারের উচ্চারণ আমাদের বাংলা অনুসারের মতোই হয়, ক
মানে ব্যাকরণটা হচ্ছে অনুসারের পর যদি আপনার অনুনাসিক ধ্বনি না থাকে, দুঃখিত, বর্গীয় ধ্বনি না থাকে, সেই ক্ষেত্রে অনুসারের উচ্চারণ তার নিজস্ব অনুনাসিক ধ্বনি করতে হয়। তো অনুসারের নিজস্ব অনুনাসিক ধ্বনি হচ্ছে ও হসন্ত। তো এখানেও আমাদের ওয়ংই হবে, ঠিক আছে? তাহলে উচ্চারণটা কীরকম হচ্ছে? অং কং খং গং খং ngং আং অঙ্গুষ্ঠাভ্যান নমঃ। এই অনুসারের পর নমঃ আছে, দন্তন্য হচ্ছে আপনার ত বর্গের ধ্বনি, ত থ দ ধ ন, ত থ দ ধ ন। এই দন্তন্য অনুসারের পরে থাকায় অনুসার উচ্চারণটা হবে দন্তন্য হসন্ত, অঙ্গুষ্ঠাভ্যান নমঃ, ঠিক আছে? তারপরের যে মন্ত্রটা, সেটা প্রত্যেকটা ধ্বনি হচ্ছে আপনার চ বর্গীয় ধ্বনি, ঠিক আছে? চ ছ জ ঝ ঞ, এই 5টা হচ্ছে চ বর্গের ধ্বনি। তো এই 5টা অক্ষর এখানে আছে অনুসারের পরে, তাই আমাদের অনুসারের উচ্চারণটা হবে ইয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো, কারণ চ বর্গের অনুনাসিক ধ্বনি ঞ। তাহলে উচ্চারণগুলো কি হবে? ইং চান ছন জন ঝন ইয়ন ইন তর্জনীভ্যাম স্বাহা। এখানে আপনি কিন্তু মনে হতে পারে আমারটা শুনে যে এটা দন্তন্য উচ্চারণ করছি, দন্তন্য নয়, ঞয়ের আপনার অবাদে বাকি অংশটা, ঠিক আছে? ঞয়ের বাকি অংশটা। দন্তন্যর ক্ষেত্রে কিন্তু আপনার নাসিকার প্রয়োগ হয় না, কিন্তু এটা দন্তন্যর কাছাকাছি একটা উচ্চারণ, মানে দন্তন্য হসন্তের কাছাকাছি একটা উচ্চারণ, কিন্তু এখানে আপনার নাসিকা প্রয়োগ করতে হবে। আপনার মানে দন্তন্যর ক্ষেত্রে ওই নাকটা প্রয়োগ করতে হয় না, কিন্তু এখানে করতে হয়। তো উচ্চারণটা কি দাঁড়াচ্ছে? ইন চন ছন জন ঝন ইয়ন ইন তর্জনীভ্যাম স্বাহা, স্বাহা, এরকম। তারপরেরটা হচ্ছে আমাদের ট বর্গীয় ধ্বনি। ট বর্গের অন্তর্গত কারা? ট ঠ ড ঢ ণ, এই 5 জন, ট ঠ ড ঢ ণ। তো এই 5 জন যদি অনুসারের পরে থাকে, সেই ক্ষেত্রে অনুসারের উচ্চারণটা হয় আপনার মূর্ধন্য হসন্তের মতো। তাহলে এখানে কি হবে? উন টন ঠন ডন ঠন নং। অনুসারের পর দেখুন ক থেকে ময়ের বাইরে আছে, উং তো হচ্ছে আপনার ক থেকে ময়ের বাইরে, এই জন্য আমাদের মূর্ধন্য অনুসারের উচ্চারণটা হবে হচ্ছে আপনার ওই উ হসন্তের মতো, নং, ঠিক আছে? তারপর উটা দীর্ঘ উ আছে, তো আমরা একটু দীর্ঘ করে তারপর অনুসারের উচ্চারণটা করব। অনুসারের পর প বর্গীয় অক্ষর থাকায় প বর্গের অনুনাসিক ধ্বনি প ফ ব ভ ম, এটা উচ্চারণ হচ্ছে মধ্যমাভ্যাম ওয়ষট। তারপর এম ত বর্গীয় অক্ষর আছে, ত থ দ ধ ন হচ্ছে ত বর্গীয় অক্ষর, এই জন্য অনুসারের জায়গায় আমাদের কি উচ্চারণ করতে হবে? দন্তন্য। অনুসারের পর যদি ত থ দ ধ ন থাকে, অনুসারের জায়গায় দন্তন্য হসন্ত উচ্চারণ করতে হয়। উচ্চারণটা কীরকম হবে? এন, এ হচ্ছে দীর্ঘস্বর, এতে আগে দীর্ঘ করে তারপর অনুসারের উচ্চারণ। এন তন থন দন ধং, সরি, তন থন দন ধন। নয়ের সাথে অনুসারটা উচ্চারণ হবে নং, ওই উ হসন্ত, কারণ পরে ক থেকে ময়ের বাইরে আছে। এরপর ঐং অনামিকাভ্যাং হুম, এরকম। তারপর পরের যেই অক্ষরগুলো, এগুলো প বর্গীয় অক্ষর, এগুলো কি হবে? প ফ ব ভ ম, এই 5টা হচ্ছে আমাদের প বর্গীয় অক্ষর। এগুলো যদি আমাদের অনুসারের পরে থাকে, অনুসারের জায়গায় আমাদের ময় হসন্ত উচ্চারণ করতে হয়। উচ্চারণগুলো তাহলে কি হবে? ওম, এটা কিন্তু উ নয়, এটা কিন্তু ও, ও ও। এরপর অনুসারের জায়গায় ময় হসন্ত ওম, পম ফম বম ভম মম, না, ময়ের পর যেটা আছে ওটা হচ্ছে ঔ, তাহলে মং হবে, মম হবে না, মং। ওং কনিষ্ঠাভ্যাম ওয়ষট, ওয়ষট। তারপর অনুসারের পর যদি ইয় থাকে, তাহলে অনুসারে উচ্চারণ করতে হয় ইয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো। তাহলে কি হবে উচ্চারণটা? ঐ। ইয় হসন্ত মানে অটা বাদ চলে যাবে, অবাদে বাকি অংশটা উচ্চারণ করতে হবে। তাহলে ঐ, ঐ। তারপর ইয়ম রম লম বম
ইয়ম অনুসারের পর র আছে, ক থেকে ময়ের বাইরে আছে, তো আমরা হচ্ছে আপনার ও হসন্ত উচ্চারণ করব ইয়ং। তারপর র এর পরেও তাই আছে আপনার ক থেকে ময়ের বাইরে আছে, তাই আমরা রং উচ্চারণ করব। তারপর ল এর পরে যেটা আছে এটা হচ্ছে ও এর নিজস্ব অনুনাসিক ধ্বনি সে নিজেই, তো অনুসারের জায়গায় আমাদের উচ্চারণ করতে হবে ও হসন্ত চন্দ্রবিন্দু লৌ। ও থাকলে ও অটা বাদ চলে যায়, উটা জাস্ট উচ্চারণ হয়, ঠিক আছে? তাহলে লৌ লৌ, চন্দ্রবিন্দু আছে তার মানে নাসিকার প্রয়োগ করতে হবে। তারপর ওয়াং, অনুসার পর ক থেকে ময়ের বাইরে থাকায় অনুসার নিজের মতো উচ্চারণ হবে ওয়াং শং শং সং হং লং ক্ষম ক্ষং আহ করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। অ এর পর বিসর্গ আছে, এখানে কিন্তু চন্দ্রবিন্দু নেই, তো এখানে বিসর্গ উচ্চারণটা হবে ক্ষয় হসন্তর মত আখ। শোনা যাচ্ছে না? বলছি না কিছু, শোনা যাচ্ছে একটু না। অপেক্ষা করছি সবাই যেন জয়েন করতে পারে, কেটে গেছিল তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, কেটে গিয়েছিল। আচ্ছা, আমরা তাহলে শুরু করি আবার। তাহলে আমরা কি বলছিলাম যেন, হ্যাঁ, বিসর্গর পর আমাদের ক আছে, আমরা জানি বিসর্গর পর ক বা খ থাকলে বিসর্গর জায়গায় হচ্ছে ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়। তো উচ্চারণটা কী হবে? আখ আখ করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। তো এটা হচ্ছে আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে ওভাবে উচ্চারণ করবেন, আর নয়তো সব জায়গায় ম করলে অসুবিধা নেই, ঠিক আছে? তো সব জায়গায় যদি আমরা ম করি উচ্চারণগুলো এরকম হবে কম খম গম ঘম ngং আম অঙ্গুষ্ঠাভ্যাম নমঃ ইম চম ছম জম ঝম ইয়ম ইম তর্জনীভ্যাম স্বাহা ऊम टम ठम डम ढम णम ऊम मध्यमाभ्याम वषट एम तम थम दम धम नम ऐम अनामिकाभ्याम हुम हुम हुते दीर्घ उकार आछे ओम पम फम बम भम मम ओम कनिष्ठाभ्याम वौषट अम यम रम लम वम शम शम सम हम लम क्षम अख करतल पृष्ठाभ्याम अस्त्राय फट। আর ওই যেই নিয়মটা বললাম এটা যদি মনে রাখতে পারেন তাহলে খুব ভালো, নয়তো অত প্রেশার নেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপর করন্যাস গেল, এরপর হচ্ছে অঙ্গন্যাস। এই ম্যাম লাস্টের লাইনটা একটু, যেখানে হচ্ছে সম অ বিসর্গ যেটা আছে এটা কি অহ হবে না অ হবে? এটা হচ্ছে বিসর্গর পর কি আছে? কয় হসন্ত আছে না, সরি ক আছে না, তো ক বা খ থাকলে বিসর্গর জায়গায় হচ্ছে ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়। তবে আপনি স্পেস দিলে কিন্তু এই নিয়মগুলো কিছুই প্রযোজ্য হবে না, এটা খেয়াল রাখবেন। আপনি যদি আলাদাভাবে বিসর্গ উচ্চারণ করেন সেই ক্ষেত্রে এর উচ্চারণ হবে অহ, তো এটা খেয়াল রাখবেন। কিন্তু আপনি একশ্বাসে পূজার সময় তো নিশ্চয়ই স্পেস দিয়ে বলবেন না, তখন তো মানে খুব দ্রুত বলবেন, তাই না? তো তখন হচ্ছে অখ হবে अख करतल पृष्ठाभ्याम अस्त्राय फट, এরকম। ওকে ম্যাম, ওকে। আচ্ছা, পরের অংশটা দেখুন এই আগেরটার মতোই, এখানে জাস্ট আগেরটা ছিল আপনার করন্যাস আর এটা হচ্ছে আপনাদের অঙ্গন্যাস। তো অঙ্গন্যাসের ক্ষেত্রে আপনার আগেরগুলো তো সেম, ওগুলো আর না বলি। আপনার পরের অংশটা মানে শেষ অংশটা দেখুন, প্রথমটার ক্ষেত্রে হৃদয়ায় নমঃ, এটা কিন্তু হৃদয়ায় বলা যাবে না, এটা হ রিকার আছে, ঠিক আছে? তাহলে এটা উচ্চারণটা কী হবে? হ্রি হ্রি, কেউ রি বলবেন না, হৃদয়ায়।
আয়ও বলা যাবে না, কারণ ইয় যুগ আকার এরপর ইয়, তাহলে ইয়ায়, হৃদয়ায় নমঃ। তারপর 2 নাম্বারটার ক্ষেত্রে কি আছে, আগেরটাই ছিল তর্জনীভ্যাম স্বাহা, এখানে আছে শিরসে স্বাহা, শিরসে স্বাহা। তারপর 3 নম্বরে শিখাयै ওয়ষট, শিখাयै, শিখা ওই নয়, শিখাयै ওয়ষট। তারপর নেত্রত্রয়ায় ওষট, নেত্রত্রয়ায় ওষট। এখানে 2টো তয় রফলা পাশাপাশি আছে, অনেকে হচ্ছে একটা তয় রফলা বাদ দিয়ে ফেলতে পারেন ভুল করে, তো একটু খেয়াল রাখবেন যে 2টো তয় রফলা আছে। এটা কিন্তু নেত্রয়ায় নয়, নেত্রত্রয়ায় ওষট এরকম। আচ্ছা, তারপর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, দুঃখিত, আমি ওটা ভুল করে বাদ দিয়ে দিয়েছি। ওটা কি আছে, কবচায় হুম, কবচায় হুম। খেয়াল রাখবেন যখনই একটা অক্ষরের সাথে অনুস্বার, বিসর্গ, আকার, ইকার যাই যুক্ত হোক না কেন, ওই স্বরটা, আকার ইকারটা ভুল বললাম, অনুস্বার বিসর্গ স্পেশালি যদি যুক্ত হয়, সেই ক্ষেত্রে আগে ওই অক্ষরটা যদি আপনার দীর্ঘস্বর হয়, আগে ওটা দীর্ঘ করে তারপর পরের উচ্চারণে যাবেন। এই হুমে দেখুন, হয় দীর্ঘ উকার আছে, তারপর অনুস্বারটা আছে, তো আগে হয় দীর্ঘ উকারটা উচ্চারণ করতে হবে, এক্ষেত্রে একটু দীর্ঘ করে একটু সময় নিয়ে উচ্চারণ করে তারপর অনুস্বারে উচ্চারণে যাবেন, এটা একটু খেয়াল রাখবেন। হুম বললে তো আপনার হুটা যে দীর্ঘ, এটা আমরা বুঝতে পারলাম না, এটা বুঝাতে হবে, দীর্ঘস্বরটা আগে দীর্ঘ করতে হবে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এটা গেল 23 নম্বর। আচ্ছা, এই পৃষ্ঠায় কারোর অসুবিধা আছে কোথাও বুঝতে? আরেকবার রিপিট করলে ভালো হয় না? কোন জায়গাটা রিপিট করব? হৃদয়ায়, এটা হ্যাঁ দিদি, ওই করণন্যাসটা আরেকটু রিপিট করেন। করন্যাস না অঙ্গন্যাস? করণন্যাস। আচ্ছা, করন্যাস রিপিট করব। আর হৃদয়ায় নয়, এটা হচ্ছে হৃদয়ায়, HRI, হৃ, এরকম, মানে সুবিধার জন্য HRI বললাম, বোঝার জন্য। হয়ের নিচে রিকার আর কি, হৃদয়ায় নমঃ, ওরকম। আর করন্যাসটা, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। HRI যেটা বলছেন, হৃদয়ায়, এখন এখানে হেই যেটা উচ্চারণ করে, আমরা এটাকে রিং উচ্চারণ করব না হিং উচ্চারণ করব? কোনটা? হিং অনেক সময় এখানে হয় রফলা, হয় রফলার কথা বলছেন, এটা হ্রিম বলবো। হ্যাঁ, আসল শুদ্ধি যেটা হ্রিম বলবো, হিং হবে না রিং হবে? এটা হ্রিম হবে, হ্রিম আগে, হ্যাঁ হ্যাঁ, হ্রিম। হয় নিচে রফলা আছে, কয়ের নিচে রফলা থাকলে ক্র, তাহলে হয় নিচে রফলা থাকলে কি হবে, হ্র, এর সাথে দীর্ঘ ইকার জাস্ট যুক্ত আছে আর অনুস্বার। আচ্ছা, করন্যাসের ক্ষেত্রে আপনার হচ্ছে পরের অক্ষরটায় খেয়াল রাখতে হবে, মানে সবগুলোর ক্ষেত্রেই আমি, মানে আপনি ওই নিয়মটাই তো জানতে চাচ্ছেন, অনুসারের নিয়মটা, নাকি ময় হসন্ত দিয়ে বলবো? একটু কাইন্ডলি জানাবেন, যিনি বললেন করণীয়। ময় হসন্ত দিয়ে বলবো। আচ্ছা, তো ওটা কীরকম, কম খম গম খম ngং, ওর উচ্চারণটা কেমন, ক খ গ খ ঙ, তো ঙ এর সাথে অনুস্বার, মানে ngম। আম অঙ্গুষ্ঠাভ্যাম নমঃ। তারপর ইম চম ছম জম ঝম ঞম ইম তর্জনীভ্যাম স্বাহা। কোনোটা নিয়ে অসুবিধা নয়, অসুবিধা আমি বুঝতে পারছি হচ্ছে আপনার অনুনাসিক ধ্বনিগুলো নিয়ে। তো ইয় এর উচ্চারণটা কেমন, চ ছ জ ছ ঞ, তো ঞ এর সাথে অনুস্বার, মানে ঞম 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 ইম তর্জনীভ্যাম স্বাহা। তারপর উম টম ঠম ডম ঢম ণম উম মধ্যমাভ্যাম ওষট।
উ দীর্ঘ করে তারপর ময় হসন্ত, তারপর এম এ দীর্ঘ করে তারপর ময় হসন্ত, এম তম থম দম ধম নম ঐম অনামিকাভ্যাম হুম, ওম পম ফম বম ভম মম ওম কনিষ্ঠাভ্যাম ওষট, তারপর ইয়ম রম লম বম শম শম সম হম লম ক্ষম অখ করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। এখানে আরেকটা বিষয় বলা হয়নি, সেটা দেখুন, অস্ত্রায় দন্তস ত রফলা, তো অস্ত্রায় বলবেন না কেউ, ঠিক আছে? অস্ত্রায় বলে দন্তস রফলা হয়ে গেল, মাঝে যে তটা আছে এটা বাদ পড়ে যায়, তো ওটা খেয়াল রাখবেন। অস্ত্রায় অস্ত্রায়, অস্ত্রায় বা অস্ত্রায় বলবেন না, অস্ত্রায় এরকম। আচ্ছা ঠিক আছে, যিনি বলেছিলেন করণীয় রিপিট করতে, উনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি, আচ্ছা ধন্যবাদ। দিদি দিদি মহাসন্ত উচ্চারণ করলেই মানে সহজ হচ্ছে আর কি। অন্য যেটা নিয়মটা দেখিয়েছেন ওটা স্তোত্র পাঠের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এখানে খুব কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা, যেটা দেখিয়েছিলেন আর কি। হ্যাঁ, আমি তো বললাম আপনি যদি ময় হসন্ত উচ্চারণ করতে চান কোনো অসুবিধা নেই, অনেক বড় বড় পণ্ডিতরা ময় হসন্ত উচ্চারণ করে, তো ওটাকে ভুল বলার আমার নেই, আমার ক্ষমতা নেই বা আপনারও নেই, তো এই আর কি। ওনারা যেহেতু করেন নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা হয়তো আমি জানি না, কিন্তু আপনার ব্যাকরণের নিয়ম হচ্ছে ওটা, যেটা ওই ব্যাখ্যা করে বললাম, তো অসুবিধা নেই, আপনি ময় হসন্ত উচ্চারণ করুন। আচ্ছা, তারপর আমরা 24-এ যাচ্ছি তাহলে। আচ্ছা, এখানে আরেকটু বাকি রয়ে গেছে, ওই লাইনটাই আপনার হচ্ছে রিপিট হচ্ছে, আগের লাইনটাই ওই দেখুন ইয়ম রাম লাং বাম শাম, ওইটাই আবার রিপিট হচ্ছে, তো এখানে নতুন করে বলার আর কিছু নেই, আমরা পরেরটায় যাচ্ছি। 24, হ্যাঁ 24 কি আছে? ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ। ওম এতেভ্যো, তিনোটা অক্ষরই দীর্ঘস্বর, একটু টেনে বলতে হবে, মানে পূজার সময় তো দ্রুত বলবেন, দ্রুত বলার সময়ও অনুপাতটা ঠিক রাখবেন, যেটা রসস্বর এটা কম সময় দিবেন, যেটা দীর্ঘস্বর সেটা বেশি সময় দিবেন, অনুপাতটা জাস্ট ঠিক রাখলেই চলবে। ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, তারপর ওম এতে গন্ধপুষ্পে এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। এখানে কিন্তু বিষ্ণুবে বলা যাবে না, খেয়াল রাখবেন। এখানে যার বই উনি কেটে মনে হয় নিচে উকার লিখে দিয়েছে, কিন্তু এখানে উকারটা হবে না। কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর পৃষ্ঠায় বলছে এটা 18 নম্বর পৃষ্ঠা। 18 নম্বর পৃষ্ঠায় 18তে 24 নম্বর পয়েন্ট দেখবেন। 18তে 24 নম্বর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছি দেখুন, যার বই সে নিচে দেখুন উকার লিখে দিয়েছে, এটা কিন্তু উকার হবে না, এটা বিষ্ণবে হবে, ঠিক আছে? শ্রী বিষ্ণবে নমঃ। তারপর ওম এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানেভ্যঃ, বিসর্গর পর প আছে তাই ফয় হসন্ত উচ্চারণ করছি, সম্প্রদানেভ্যঃ পূজনীয় দেবেভ্যো নমঃ। পুরোটা আবার বলছি, ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ। ওম গন্ধপুষ্পে এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ। ওম এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। ওম এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানেভ্যঃ পূজনীয় দেবেভ্যো নমঃ। গন্ধাদির অর্চনা গেল, এবার সূর্যার্ঘ্য দান কি আছে? ওম নমঃ বিবস্বতে, এই দুটো বই হচ্ছে ও, তো এটা বিবস্বতে কেউ বলবেন না, বিবস্বতে বিবস্বতে। এই বটা আমাদের বাংলা বয়ের মতো বর্গীয় ব। ব্রহ্মণ ভাস্বতে, নয়ের নিচে খেয়াল করে দেখুন ছোট্ট একটা দাগ আছে, হসন্ত আছে, তো এখানে নয়ের কিন্তু পূর্ণ উচ্চারণ হবে না, ব্রহ্মণ, ব্রহ্মণ কেউ বলবেন না, ব্রহ্মণ
ভাস্বতে বিষ্ণু তেজসে, ভাস্বতে, স্ব, এই স্বের অনেকবার রিপিট হয়ে গেছে। ভাস্বতে বিষ্ণু, স্বয়ের সাথে মূর্ধন্য যুক্ত হয়েছে, তাই আমি বিষ্ণু বলছি না, কি বলছি, বিষ্ণু, তেজসে, জগৎ সবিত্রে, শুচয়ে সবিত্রে কর্মদায়িনে। আবার বলছি পুরোটা, ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে শুচয়ে সবিত্রে কর্মদায়িনে। এখানে কি যেন বলতে নিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে, এটাই তো সূর্যার্ঘ্য দান। এরপর কি আছে, সূর্যার্ঘ্য দান শেষ হয়নি, কি আছে, হ্রাম, এই যে আপনার হয়রফুল্লা এলো, একটু আগে কে বললেন আপনার হয়রফুল্লা এসেছে, তো এটা কি হ্রাম, 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 হ্রিম, সা, ঠিক আছে। বিসর্গের পর হচ্ছে ওই 7টা অক্ষরের বাইরে আছে, বাইরে ব্যঞ্জন বর্ণ আছে, তো বিসর্গের অর্ধ উচ্চারণ হবে সা, হ্রাম, হ্রিম, সা, মার্তণ্ড, তয়রফ রেফের পর যেই যুক্তাক্ষরটা আছে এটা মূর্ধন্যয় ড সংযুক্ত, মার্তণ্ড, ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় এষোর্ঘ্য, এষো, শোতে দীর্ঘ প্লুত হবে কারণ পরে লুপ্ত অ আছে, এষোর্ঘ্যঃ, বিসর্গর পর ও আছে যেটা হচ্ছে আমাদের স্বরবর্ণ, বিসর্গর পর স্বরবর্ণ থাকলে বিসর্গের পূর্ণ উচ্চারণ হয়, মানে পূর্ণ হয়ের মতো উচ্চারণ হয়। উচ্চারণটা তাহলে কি হবে, এষোর্ঘ্যঃ। ওম শ্রী সূর্যায় নমঃ, ওম শ্রী সূর্যায় নমঃ। এটা কেউ সূর্যায়ও বলবেন না, কারণ আমরা জানি যে ইয় ইয় মানে জ বলতে বর্গীয় জকে বোঝায় সংস্কৃতে, আর এটা হচ্ছে ইয়। তাহলে পুরোটা কি হচ্ছে, হ্রাম, হ্রিম, সহ মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় এষোর্ঘ্য, এষোর্ঘ্যঃ ওম শ্রী সূর্যায় নমঃ। ওকে, তারপর সূর্যের প্রণাম মন্ত্র কি আছে, ওম জবা কুসুম, কুসুম বলা যাবে না, কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম, মহাদ্যুতিম, এটা কিন্তু দুতিম, ধুতিম এগুলো বলা যাবে না, দ যুগ ইয়, দিয়, এর সাথে উকার দিউ, দ্যুতিম, ময়ের নিচে হসন্ত আছে, তো ময়ের পূর্ণ উচ্চারণ হবে না, অর্ধ উচ্চারণ হবে। তারপর ধ্বান্তারিম, ধোয়া, ধয়ের সাথে ও আছে, সাথে আকার, তাহলে আমি যদি বলি ধান্তারিম, তাহলে ও এর উচ্চারণটা তো বাদ পড়ে গেল, যেটা আমাদের উচ্চারণ বিধির বাহিরে, তো এটা করা যাবে না, ধান্তারিম বলা যাবে না, ধ্বান্তারিম সর্ব পাপঘ্নম প্রণতোস্মি, প্রণত হস্মি বলা যাবে না, এই যে ওকার, ওকারের পরে দেখুন লুপ্ত, এটা কিন্তু হ নয়। এই মন্ত্রটা আপনাদের অনেকেরই পরিচিত মন্ত্র, কারণ এটা ছোটোবেলা থেকে আমরা সকালবেলা উঠে পড়ি, তো এখানে কিন্তু বেশিরভাগ মানুষ আমরা প্রণত হস্মি পড়ে এসেছি, তো প্রণত হস্মি বলা যাবে না, এটা কি হবে, প্রণতোস্মি দিবাকরম। তাহলে পুরো মন্ত্রটা কি, ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বান্তারিম সর্ব পাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম, এরকম। আচ্ছা, তারপর 26 নম্বর কি আছে, এগুলো সহজ, এইম এ এ, হ্যাঁ বলুন। এই পর্যন্ত থাক আজকে, আর বেশি পারেন আপনি। 28 অবধি মহারাজ পড়াতে বলেছেন, আগামী ক্লাসে হচ্ছে আপনার 28 অবধি ক্রিয়া দেখানো হবে, তো 28 অবধি পড়ি, তারপর শেষ করে দেব, আর আমি রেকর্ডিং দিয়ে দেব, অসুবিধা নেই, ঠিক আছে, রেকর্ডিং বলতে অডিও রেকর্ডিং আর কি। আচ্ছা, তারপর 26 কি আছে, শ্রী গুরবাদি পূজা, ঐম, ঐম, ঐ দীর্ঘ, ঐম এতে গন্ধ পুষ্পে শ্রী গুরবে নমঃ। এই জায়গায় কমন ভুল, গুরুবে বলে, এটাকে টাইপিং মিস্টেক মনে করে একটা উকার নিচ থেকে লাগিয়ে দেয়, এটা করা যাবে না, গুরবে,
ঠিক আছে, গুড়াবে, গুরুবে নয়। আচ্ছা দিদি, হ্যাঁ দিদি এই যে এখানে একটা আছে যে বিষ্ণু, বিষ্ণু বিষ্ণবে হবে তাই না? তাই না? হ্যাঁ হ্যাঁ, বিষ্ণবে হবে। এটা চতুর্থী চতুর্থী হবে না? চতুর্থী হবে না? হ্যাঁ, আমি তো বলেছিলাম ওই টাইমে যে এটা বিষ্ণবে হবে, কেউ উকার লিখবেন না, উকার উচ্চারণ করবেন না। এখানে তো এনে তো রস্যকার দেওয়া আছে এখানে। ওটা টাইপিং আর এই যে- মিস্টেক। হ্যাঁ, আর ওই যে বিষ্ণু বিষ্ণু তেজস্বী বিষ্ণু, হ্যাঁ হুম, এত রস্যকার ঠিক আছে তাই তো? ওটা রস্যকার ঠিক আছে, আগেরটা হচ্ছে টাইপিং মিস্টেক। হ্যাঁ সেটাই যাচ্ছে। আপনি ধন্যবাদ। আর এখানেও তাই, শ্রী গুরবে হবে, শ্রী গুরুবে বলা যাবে না। তারপর শ্রী ওম এতে গন্ধ পুষ্পে গণেশায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে শিবাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এটা হচ্ছে যদি আপনি একসাথে পঞ্চদেবতার পূজা করে ফেলেন, কিন্তু হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আলাদা আলাদা করলে কি হবে, ওম নমঃ শিবায়, বিসর্গর পর তালব্যস্য থাকায় নমঃ হচ্ছে নমঃ শিবায়, এতে গন্ধ পুষ্পে শিবায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে শ্রী সূর্যায় নমঃ, সূর্যায়, সূর্যায় বলবেন না। ওম নমো নারায়ণায়, এতে গন্ধ পুষ্পে নারায়ণায় নমঃ, ওম হ্রিম এতে গন্ধ পুষ্পে জয় দুর্গাयै নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে অগ্নয়ে নমঃ, অগ্নয়ে, অগ্নয়ে নয়, অগ্নয়ে, ইয়ে। আচ্ছা, তারপর ওম এতে গন্ধ পুষ্পে আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি দশদিক, কয়ের নিচে হসন্ত, দশদিক, দিকও হবে না কিন্তু, পালেভ্যো নমঃ। এগুলো সহজ, তেমন কোনো কঠিন লাগার কথা না। তারপর দেখুন কি আছে, ওম এতে গন্ধ পুষ্পে কাল্যাদি দশ মহাবিদ্যাভ্যো নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে মৎস্যাদি, মৎস্যাদি, মৎস্যাদি নয় কিন্তু, মৎস্যাদি খণ্ডতর উচ্চারণ করতে হবে, তারপর সিয়াতে যেতে হবে, মৎস্যাদি দশাবতারেভ্যো নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে সর্বাভ্যো দেবীভ্যো নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে অকারাদি পঞ্চাশ দ্বর্ণেভ্য নমঃ। দয়ের নিচে ও আছে, তাই উচ্চারণটা কি হচ্ছে দ্ব, দ্ব, দ্বর্ণেভ্যো নমঃ, পঞ্চাশদ্বর্ণেভ্যো নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে প্রতিপদাদি তিথিভ্যো নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে কৃষ্ণপক্ষায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে শুক্লপক্ষায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে অমাবস্যাयै নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে পূর্ণিমাयै নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে পূজনীয় গ্রাম্য দেবতাভ্যো নমঃ, গ্রাম্য, গ্রাম্য, গ্রাম্য নয়, গ্রাম্য দেবতাভ্যো নমঃ। এখানে ইয় ফলার উচ্চারণটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। ক যুগ ইয় কিয়, খ যুগ ইয় ক্ষিয়, এভাবে প্রত্যেকটা অক্ষরের সাথে আপনি ইয় ফলা যুক্ত করে কি উচ্চারণ হবে এটা ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ এটা কিন্তু অনেক দিনের অভ্যাস। আমরা বাংলায় ইয় ফলার উচ্চারণ কিন্তু এরকম করি না। এই ময় হসন্তটা যদি বাংলায় থাকতো আমরা কিন্তু গ্রাম্য বলতাম না, তখন কি বলতাম, গ্রাম্য, দুটো ম হয়ে যেত। মানে বাংলায় আমরা কি করি, ইয় ফলা থাকলে যে অক্ষরের সাথে যুক্ত হয়েছে তার দ্বিত করি, কিন্তু এখানে তা করা যাবে না। তো এতদিনের অভ্যাসটা যদি বদলাতে হয় বারবার প্র্যাকটিস করতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর আমরা আজকে গুরু পূজা অবধি পড়ি, কারণ 28 অনেকটা দেরি আছে, মাঝখানে জয়কালীর পূজা, তারপর আরও অনেকটা অংশ আছে। আচ্ছা দাদা, গুরু হ্যাঁ বলুন, দিদি বলুন।
এই যে আপনি যে লাল সাদা এটা কি ফুলের কথা বলছেন? লাল সাদা দেওয়াল দেখা যায় আপনাদের হ্যাঁ হ্যাঁ, ফুলের কথা নাকি? ওগুলো ফুলের কথা আছে, এটা মহারাজ নেক্সট ক্লাসে বলবেন। এই যে লাল হ্যাঁ, কার ক্ষেত্রে কোন ফুলটা ইউজ করতে হবে ওটা আর কি। এটি সেটি বুঝতে মানে ফুলের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে তাহলে গুরু পূজা অবধি পড়ে শেষ করে দিই, কারণ বাকি 28 অবধি যেতে হলে আরও অনেকটা পথ আছে। গুরু পূজাটা আমরা পড়ি। দেখুন, ধ্যান যেখানেই পাবো ধ্যানটা কাইন্ডলি মুখস্থ করে ফেলবেন, কারণ ধ্যান করার সময় নিয়ম হচ্ছে আপনার কূর্ম মুদ্রায় হাত রেখে চোখ বন্ধ করে পড়া, ঠিক আছে? আপনার যদি মুখস্থ না থাকে আপনি তো বইয়ের দিকে তাকিয়ে পড়তে হবে। তো ধ্যান যেখানেই পাবো সেটা হচ্ছে আমরা মুখস্থ করে ফেলবো, এটা একটু মনে রাখবেন। দিদি এগুলো তো মনে হয় বিশেষ পূজায়। কোনটা? না, গুরু পূজা ছাড়া তো পূজা হয় না, গুরু পূজা করতেই হবে। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনার লেখা আছে না বিশেষ পূজায় না, আমি বলি শ্রী গুরু পূজা, গণেশ পূজা, পঞ্চদেবতার পূজা পৃথক করে বিশেষ পূজায় করা হয়, কিন্তু গুরু পূজাটা আপনার মানে আলাদা করে এমনি পূজাতেও নিত্য পূজাতেও করা হয়, ঠিক আছে? ওটা হচ্ছে আপনার মানে স্পেশাল আর কি, গুরু পূজা ছাড়া আপনার পূজাই হয় না। যাই হোক, আর খুবই কম সময়ে যদি থাকে সেই ক্ষেত্রে শুধু ওই একটা ফুল দিয়ে দেওয়া হয়, এটা অন্য ব্যাপার, কিন্তু আপনার হাতে সময় থাকলে আপনি অবশ্যই করবেন। যাই হোক, ওটা বলে দিই। ধ্যানটা কীরকম, আপনার একটা ফুল হাতে আচ্ছা সরি, আমি তো ক্রিয়া দেখাচ্ছি না, আমি মন্ত্রটা পড়িয়ে দিই। ওটা কীরকম, ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম, দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম, দিলক্ষ্যম নয়, আমি একটু ভুল বললাম, দিলক্ষ্যম। কি হচ্ছে দ্বিতীয় লাইনে, দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্ব, তয় তো সংযুক্ত যুগ ওকার আছে, তো আমরা উচ্চারণটা কীরকম করবো, তত্ত্বমস্যাদিলক্ষ্যম। তারপর একম নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম, সাক্ষী কেউ বলবেন না বা সাক্ষী কেউ বলবেন না, এটা কী হবে, সাক্ষীভূতম। তারপর ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। পুরোটা ধ্যান আরেকবার বলছি। ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। এটা একদম মুখস্থ করে ফেলবেন, মানে সবগুলো ধ্যানই একদম মুখস্থ করে ফেলবেন। তারপর ওই নিচের অংশটা তো আমরা আগেও পেয়েছি, এটা পড়ে দিচ্ছি। ঐম এষ গন্ধ শ্রী গুরবে নমঃ, ঐম ইদম সচন্দন পুষ্পম শ্রী গুরবে নমঃ, ঐম ইদম সচন্দন বিল্বদলম শ্রী গুরবে নমঃ। এখানে প্রত্যেকটাই কিন্তু আপনার গুরবে আছে, খেয়াল রাখবেন, কেউ কিন্তু গুরুবে বলবেন না, আমি এটা বারবার বলছি কারণ আপনার এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তারপর ঐম এষ দীপ শ্রী গুরবে নমঃ, ঐম ইদম নৈবেদ্যম, নৈবেদ্যম কেউ বলবেন না, নৈবেদ্যম শ্রী গুরবে নমঃ। তারপর প্রণাম মন্ত্র কি আছে, ওম অখণ্ড মণ্ডলাকারম, অখণ্ড নয় অখণ্ড, মূর্ধন্য ড সংযুক্ত আছে, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম, ব্যাপ্তম বলা নিষেধ, উচ্চারণটা কি ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै, তস্যই কেউ বলবেন না, দন্তস যুগ্ম, দন্তস হসন্ত যুগ্ম, উচ্চারণটা কী হবে, তস্मै শ্রী গুরবে নমঃ। তারপর ঐম ইদম নৈবেদ্যম শ্রী গুরবে নমঃ।
সরি, আমি এটা কোথায় চলে গেলাম, দুঃখিত দুঃখিত, আমি প্রণাম মন্ত্রটা পড়াচ্ছিলাম, আমি উপরে ভুল করে চলে গেছি। তো আমি পুরোটা প্রণাম মন্ত্র আরেকবার বলছি। কি আছে? ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, মাঝখানেরগুলো আমরা একটু স্কিপ করি। হ্যাঁ, মাঝখানেরগুলো পরে পড়ানো হবে, 27টাও একটু দেখিয়ে দিই, আমরা একটু টাইম নিই। দেখুন কি আছে, কারণ মহারাজ পরের দিন হচ্ছে আপনার 28 অবধি পড়াবেন, তো 28 অবধি যদি মন্ত্র ক্লিয়ার না থাকে মহারাজ আবার রেগে যাবেন। তো দেখি আমরা চেষ্টা করে শেষ করে ফেলতে পারি কিনা। কত পৃষ্ঠা এটা? এটা হচ্ছে আপনার 26 পৃষ্ঠা 27 নম্বর পয়েন্ট। 26 পৃষ্ঠায় 27 নম্বর 27 নম্বর। হ্যাঁ এক মিনিট মা। হ্যাঁ, বানেশ্বর শিব পূজা। ওটা কি আছে? ঐম প্রমত্তম শক্তি সংযুক্তম, ঐম প্রমত্তম শক্তি সংযুক্তম বার্ণাখ্যম, বানা বলা যাবে না, বার্ণাখ্যম, ক্ষয়ের সাথে ইয় ফলা আছে তাই আমরা ক্ষিয় বলছি, এরপর অনুস্বার ক্ষিয়ম চ মহাপ্রভম, এটাও কিন্তু ধ্যান মুখস্থ করে ফেলবেন। কামবাণান্বিতম দেবম সংসার দহনক্ষমম, কামবাণান্বিতম দেবম সংসার দহনক্ষমম, দহনক্ষমম, দহনক্ষমম বলবেন না, দহনক্ষমম। কযুগ স, তো আগে কয় হসন্ত, পরে শয়ের পূর্ণ উচ্চারণ, তারপর দুটো ম আছে, প্রথমটা পূর্ণ উচ্চারণ, পরেরটা হচ্ছে অর্ধ উচ্চারণ। তারপর শৃঙ্গারাদি রসোল্লাসম বার্ণাখ্যম পরমেশ্বরম, শৃঙ্গারাদি রসোল্লাসম বার্ণাখ্যম পরমেশ্বরম, एवं ध्यात्वा वाणलिंगम यजेतम परमं शिवम। পুরোটা আরেকবার বলি। ऐं प्रमत्तं शक्ति संयुक्तं वाणाख्यं च महाप्रभं, कामवाणान्वितं देवं संसारदहनक्षमं, शृङ्गारादिरसोल्लासं वाणाख्यं परमेश्वरम्, एवं ध्यात्वा वाणलिंगम यजेतम परमं शिवम। তারপর স্নানের মন্ত্র। ऐं इदं स्नानीय उदकं वाणेश्वराय शिवाय नमः। তারপর যেটা আছে এটা তো আমাদের খুবই পরিচিত, কিন্তু একটু ভুলভাল পড়ি, একটু খেয়াল করবেন যে কোথায় কোথায় আমরা ভুলটা করি। প্রথম কি আছে, প্রথম শব্দটাই ওম, আমরা কি বলি ত্রম্বকম, ত্রম্বকম কিন্তু নয়, কারণ বলেছি ইয় ফলার উচ্চারণটা করতে হবে, তয়রা ফলের সাথে ইয় আছে, তো এটা স্কিপ করা যাবে না, উচ্চারণটা কি হবে ত্র্যম্বকম, ত্র্যম্বকম यजामहे, ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम, ऊर्वारुकमिव, ऊर्वा उते दीर्घ হবে, ऊर्वारुकमिव बंधनातेर बटा बर्गीय ब, बंधनान मृत्योर्मुक्षी, मृत्यु ও ওকার, উকার কিন্তু নয়, রস্য উকার নয়, ওকার আছে, তাহলে মৃত্যু, মৃত্যু নয়, মৃত্যুর মুক্ষীয় মা মৃতাৎ, মা মৃতাৎ, মাতে প্লুত, মৃতাৎ এরপর উচ্চারণ হবে, মাতে আগে প্লুত করে নিতে হবে। তার মন্ত্রটা কি আছে পুরোটা? ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, ऊर्वारुकमिव बंधनान मृत्युर्मुक्षी यमामृतात्, ओम तत्पुरुषाय विद्महे, दयम द म দুটোই উচ্চারণ হবে, विद्महे महादेवाय धीमहि, तन्नो रुद्रः, तन्नो तन्नु तन्न এরকম বলা যাবে না, ওকার আছে খেয়াল করবেন, তন্নো রুদ্রঃ বিসর্গের পর প থাকায় ফয় হসন্ত, রুদ্র প্রচোদয়াৎ ওম। আচ্ছা, তারপর এগুলো তো আমরা বারবার পাচ্ছি।
শুধু শেষের অংশটা চেঞ্জ হবে, বার্ণেশ্বরায় শিবায় নমঃ। আগে যখন পেয়েছিলাম তখন আপনার আমরা গুরুর পূজা করছিলাম, তো সেই ক্ষেত্রে বা শিবের পূজা যখন করছিলাম, গুরুর পূজার ক্ষেত্রে শ্রী গুরবে নমঃ হয়েছে। এখানে বাণেশ্বর শিবের ক্ষেত্রে হবে বাণেশ্বরায় শিবায় নমঃ, জাস্ট এতটুকুই চেঞ্জ। এটা আমরা আগেও পেয়েছি, তো এটা আমরা না পড়ি। প্রণাম মন্ত্রটা কি আছে? ওম বার্ণেশ্বরায় নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুণ্ড। দিদি শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার শোনা যাচ্ছে। আবার একটু রিপিট করুন দিদি, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? যাচ্ছে, এখন শুনলে একটু সমস্যা ছিল। আচ্ছা, কোন জায়গায় অসুবিধাটা হয়েছে? প্রণাম মন্ত্রে? হ্যাঁ ম্যাডাম, দিদি দিদি প্রণাম মন্ত্রে, প্রণাম মন্ত্রে। ঠিক আছে, আমরা আবার প্রণাম মন্ত্রটা পড়ছি। প্রণাম মন্ত্র কি আছে? ওম বার্ণেশ্বরায়, ওয়ার্ণে মূর্ধন্য আছে, খেয়াল রাখবেন, বার্ণেশ্বরায়, স্বরের নিচে ও আছে, শ্বরায় নরকার্ণবতারণায়, তারপর জ্ঞান, বর্গীয় যে হসন্ত যুগ ইয়, জ্ঞান, জ্ঞান এগুলো বলবেন না, এটা কি জ্ঞান, জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায়, কর্পূর, पूत दीर्घ कर्पूर कुन्दधवलेन्दु जटाधराय दारिद्र्य, दारिद्रो नय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय। বিসর্গর জায়গায় তালব্যস হসন্ত। পুরোটা আমি আবার বলছি। ওম বার্ণেশ্বরায় নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দধবলেন্দু জটাধরায় দারিদ্র্য দুঃখদহনায় নমঃ শিবায়। তারপর ওম হ্রিম এতে গন্ধপুষ্পে গৌরিয়ে নমঃ। গৌরিয়ে উচ্চারণটা গৌড় যে বলা যাবে না, কি হবে? গৌরিয়ে। ওকে, তারপর আমাদের 28 নম্বরে আমরা যাই। 28 নম্বর আজকে শেষ। হ্যাঁ, এই যে 28 নম্বর। 28 নম্বর দেখুন কি আছে? পিঠন্যাস। পিঠন্যাস মৃগমুদ্রায় কি বলতে হয়? ওম হ্রিম পীঠ দেবতাভ্যো নমঃ। ঠিক আছে, ওম হ্রিম পীঠ দেবতাভ্যো নমঃ, ওম হ্রিম পীঠ শক্তিভ্যো নমঃ, এরকম। আর বাকিটা হচ্ছে আপনার বিশেষ পূজা, ওটা আমরা পরে পড়ব। তাহলে এই হচ্ছে আমাদের 28 অবধি পড়া থাকবে। আমি অডিও রেকর্ডিং দিয়ে দিব ক্লাসের পর। তো কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। এতটুকু যা পড়লাম তা নিয়ে কারোর কিছু বলার থাকলে বা জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, হয়তো আমরা ক্লাস শেষ করব। বিষ্ণুর সঠিক উচ্চারণ কি বিষ্ণু? না না, বিষ্ণু। ওই শব্দটা আপনার ওই জায়গা, আমি যেই জায়গায় বলেছি ওই জায়গায় বিষ্ণবে হচ্ছে, কারণ এটা পড়তে হলে আপনার ব্যাকরণ জানতে হবে। দাঁড়ান, আমি ওই জায়গাটা একটু বের করি। কোথায় ছিল যেন? এই যে এখানে। এই বিষ্ণবে কেন হচ্ছে? কারণ এটার সাথে নমঃ শব্দটা যুক্ত আছে। নমঃ শব্দটা যার সাথে যুক্ত থাকবে ওই শব্দের চতুর্থী বিভক্তি হয়। তো বিষ্ণু শব্দের চতুর্থী বিভক্তি হচ্ছে আপনার বিষ্ণবে সংস্কৃতে। তো এই জন্য আপনার হচ্ছে বিষ্ণবে হচ্ছে। আপনার এটা সঠিক উচ্চারণ তো বিষ্ণু, কিন্তু এখানে বিষ্ণবে হবে। ঠিক আছে দাদা? ওকে দিদি। ওকে, হ্যাঁ দিদি, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? নমস্কার
হ্যাঁ নমস্কার। এই যে মানে বানেশ্বর শিবলিঙ্গ যেটা হয় আমাদের মানে বাসায় তো এমনি শিবলিঙ্গ আছে, এখন ওইটা স্থাপন করে কি করা যাবে নাকি এটা আলাদা একটা কোনো, আমি আসলে ভালো করে জানি না। না, বানেশ্বর শিব তো আলাদা হয়, তো ওটা হচ্ছে আপনার না থাকলে মহারাজ আমাদের যখন শিখিয়েছেন তখন বলেছেন যে ওই তাম্রপাত্রে আপনার একটা বেলপাতায় হচ্ছে ওই চন্দন দিয়ে ফোঁটা দিয়ে কিভাবে দিতে হয় এটা প্র্যাকটিক্যালি মহারাজ দেখাবেন নেক্সট দিন। তো ওটা হচ্ছে শিব কল্পনা করে পূজা করতে হয়। আর এই যে বানেশ্বর শিবলিঙ্গ কিভাবে সংগ্রহ করা যেতে পারে? এটা আসলে আপনার খোঁজ নিতে হবে, আমি আপনাকে বলতে পারছি না। আমি জানি না বাংলাদেশে পাওয়া যাবে কি না, এরপর আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি জানি না। হ্যাঁ ঠিক আছে, আর কারোর কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। দিদি হুম দিদি নমস্কার, আমি অনিমেষ বলছি রাঙামাটি থেকে। হ্যাঁ, দিদি বানেশ্বর শিবের যে স্নান মন্ত্রটা পূর্বা রূপ মিব, এটা কি উচ্চারণটা আমাকে একটু আরেকবার বলবেন? হ্যাঁ, পূর্বা উড়েওয়া রুকা মিওয়া সবটাই ঠিক আছে, ওটা একটু ভুল আছে, ওটা ব নয়, ও। উপরের দাঁত নিচের ঠোঁট টাচ করবে, ও। অন্যদিকে হ্যাঁ অনিমেষ মহোদয়, আপনি যেটা বলছিলেন উড়েওয়া রুকা মিওয়া, ঠিক আছে, আপনি একবার বলুন। মিব, না ব নয়, আপনারটা ব হয়ে যাচ্ছে, আপনার দাঁতটা উপরের দাঁতটা নিচের ঠোঁটে টাচ করবেন, ও ও। হ্যাঁ পূর্বা রূপ। হ্যাঁ বলুন। ওকে, থ্যাংক ইউ দিদি। না না থ্যাংক ইউ দিদি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। বানেশ্বরের যে ধ্যান মন্ত্রটা আছে না, দ্বিতীয় লাইনে সংসারতঃ, এই এই মানে উচ্চারণটা কি হবে? নক্ষত্র, এটা মানে মিলাতে পারছি না। আচ্ছা দাঁড়ান এক মিনিট, কোনটা? এই দ্বিতীয় লাইনে না, সংসার দহনক্ষমম, সংসার দহনক্ষমম। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? দিদি হ্যাঁ হ্যাঁ বলুন। স্নানের মন্ত্র মানে বানেশ্বর শিবের স্নানের মন্ত্র পূর্বা রূপ মিব বন্ধন, এই উচ্চারণটা আমাকে একটু যদি আরেকবার বলে দিতেন প্লিজ। আচ্ছা, বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ, বন্ধনান বন্ধনান মৃত্যু নয় কিন্তু মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। আপনি একবার বলুন। ত্রয়ম্বকং ইব মহাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারূপম বন্ধনম মৃত্যু মোক্ষ্য মামৃতাৎ। মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর হ্যাঁ হ্যাঁ মৃত্যুর মোক্ষ্য মামৃতাৎ। হ্যাঁ ঠিক আছে। যে মা, এই যে বন্ধন না তো হবে না, এটা কি বললে তুমি আরেকবার বলো তো? পূর্বা রূপ মিব না, বন্ধনান নয় হসন্ত। খণ্ডত্ব আসছে না? হ্যাঁ হ্যাঁ খণ্ডত্ব থাকলে ন উচ্চারণ হয় না, খণ্ড তো থাকলে ন উচ্চারণ হয় নয়, ওটা সন্ধি করা আছে। আপনি আপনার আচ্ছা, কাছে আচ্ছা। বইটা আছে না, 27 পৃষ্ঠা খুলুন, দেখবেন সন্ধি করে ওটা নয় হসন্ত আছে, বন্ধনান মৃত্যু। মৃত্যুর মুক্ষী অমামৃতাৎ। মৃত্যুর নয়, মৃত্যুর মৃত্যুর মুক্ষী অমামৃতাৎ।
না, অটা আসবে না, মৃত্যুর সরি, মুক্ষীয় হলো তো, তারপর মা মৃতাৎ। মা মৃতা, আচ্ছা, মৃত্যুর মুক্তিও মা মৃতা। হুম পূর্বারুক্মিব বন্ধনান মৃত্যুর মুক্তিও মা মৃতা। হুম Right? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আর কারোর কিছু বলার আছে? নয়তো আমরা ক্লাস শেষ করব। প্রণাম মন্ত্রটা একবার বলে দাও না মা। কোনটা? কার প্রণাম মন্ত্র? ওম নম শিবায় শান্তায়। হ্যাঁ, আপনি বলুন, আপনার ভুল হলে আমি বলছি, আপনি বলুন। না, 23 পৃষ্ঠায় আছে মা, এটা ওই ওই ঈশ্বর পরেই। না না, বুঝতে পেরেছি তো, আপনি বলুন না একবার, আপনি চেষ্টা করুন, আপনি ভুল হলে। আচ্ছা, ওম ওম হ্যাঁ হ্যাঁ বলুন। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শান্তায় কারণতায় হে তবে নিবেদয়ামি নিবেদয়ামি। এটা কি লেখা আছে আমি ইসে করতে পারছি না, ছাপাটা চাৎমানম। ও নিবেদয়ামি তৎমানম, হুম নিবেদয়ামি তৎমানম তৎমানম গতিস্ত্বম পরমেশ্বর, গতিস্ত্বম পরমেশ্বর। গতিস্ত্বম পরমেশ্বরম। না, শরম নয়, পরমেশ্বর পরমেশ্বর। পরমেশ্বর পরমেশ্বর। আচ্ছা, হুম আচ্ছা দিদি, হ্যাঁ বলুন। আমার এই যে উচ্চারণ একটু দেখবেন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। আচ্ছা, এই উচ্চারণ কি ঠিক আছে? রুদ্রফ, ফয় হসন্তটা আরেকটু স্পষ্ট হবে, বাকিটা ঠিক আছে। রুদ্র হ্যাঁ রুদ্র প্রচোদয়াৎ। হ্যাঁ, এটা ঠিক আছে, বাকিটা ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, প্রণাম। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন, মানে ক্লাস শেষে কিছু সময়ের জন্য হচ্ছে আমরা এই কী বলে গ্রুপটা খুলে দিব, ওখানে হচ্ছে আপনারা চাইলে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, আমি অডিও রেকর্ডিং গ্রুপেই দিয়ে দিব। আমি শান্তি দিচ্ছি, আপনারাও আমার সাথে সাথে মিউট অবস্থায় শান্তি দিবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। নমস্কার, নমস্কার, শুভরাত্রি।